এটা হলো মুসলমানের প্রধান দায়িত্বের ভিতরে
এটাও একটা দায়িত্ব। আল্লাহর সিফাত মানে আল্লাহর বহু সিফাতের নাম আছে, বহু গুণ আছে। আল্লাহর গুণগুলো পরিপূর্ণ বিশ্বাস করা। আর নবীজি হাদিসের ভিতরে বলেন তাখাল্লাতু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহর বহু গুণ, এই বহু গুণের ভিতরে একটা গুণের কথা সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন আর রহমানির রহিম। আমি অত্যন্ত দয়ালু, মেহেরবান, দয়াবান। আল্লাহর দয়ার চাইতে আর দয়ালু কেউ হতে পারে না। বলে আল্লাহর দয়া কত ব্যাপক, মানুষের কল্পনাও ধরবে না, মানুষের চিন্তা জেনেও কাজ করবে না, এত পরিমাণ আল্লাহ দয়ালু। নবীজি হাদিসের ভিতরে উদাহরণ দিতে গিয়ে বলেছেন একটা সাহাবী একটা পাখির বাসা নিয়ে নবীর সামনে হাজির হয়েছে। ওই পাখির বাসার ভিতরে পাখির বাচ্চা আছে কয়েকটা। ওই বাচ্চার মহাত্মতে বাচ্চার ভালোবাসায় ওই পাখির বাচ্চার মা বাবা পাখিগুলো মসজিদের নববীর ভিতর পর্যন্ত চলে এসেছে। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, দেখো এই পাখির বাচ্চার প্রতি মা পাখি বাবা পাখির কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। যে ভালোবাসার কারণে তারা মসজিদের ভিতর পর্যন্ত চলে আসে। নিজের জীবনের কোনো ভয় তাদের ভিতরে নাই। বলে এত ভালোবাসা সন্তানের প্রতি পিতামাতার কত ভালোবাসা। যার সন্তান হারায় সে বুঝে সন্তানের হারানোর বেদনা, সন্তানের প্রতি ভালোবাসা কি পরিমাণ হতে পারে। বলেন ঠিক না? এই যে গত কয়েকদিন আগেই আমাদের নগদা শিমলা ইউনিয়নের চরশিমলা রাজঘাট পারে ওইখানে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেল। ডুবুরি আসলো, তারপর অনেক কষ্ট করে তাকে উঠালো। উঠানোর পর তার মা বাবার কান্না করে গয় বিলাপ করে করে কান্দিতেছে, আর তারা বারবার বেহুশ হয়ে যাইতেছে। নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটল, এক বাচ্চা হারিয়ে গেল, তার মা বাচ্চাকে খুঁজতেছে আর বিলাপ করে করে কান্দিতেছে। মদিনার অলিতে গলিতে যত রাস্তা আছে সব কিছু খুঁজে শেষ পর্যায়ে মসজিদে নববীতে নবীর সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর তাকাইয়া দেখে নবীর কাছেই তার ওই হারানো বাচ্চাটা বসে আছে। এবার বাচ্চাকে দেখা চোখের পানি ছেড়ে দিয়েছে। এটা কি দুঃখের কান্না নাকি খুশির কান্না? খুশির কান্না। অনেক কষ্টের পরে পাইল, যার কারণে তার খুশিতে চোখ থেকে পানি পড়তেছে। বাচ্চাকে কোলে নিলেন, জড়ায় ধরলেন, চুমু খাইলেন, আর তার খুশিতে চোখ থেকে পানি পড়তেছে। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এই ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা কতটুকু পার্থক্য তোমরা জানি? বলে পাখি তার বাচ্চাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে। সন্তানের জন্য ঈদের সময় নিজের নতুন জামা না কিনা সন্তানকে বাবা নতুন জামা কিনা দেয়, ঠিক কিনা? নিজের পায়ের জুতা স্যান্ডেল ছিঁড়ে গেছে, খবর নাই, বারবার পানি দেয়, সিলাই দেয়, কালি করে ওই পুরাতন 10 বছর আগের সেই জুতাটাই সে ব্যবহার করে। কিন্তু সন্তানকে নতুন জুতা কিনা দেয় এমন বাবা আছে না নাই? বহু আছে। এত মায়া করে, এত মহব্বত করে সন্তানকে। সন্তানের যখন কোনো অসুখ হয় তখন মা বাবা বলে, আল্লাহ এই অসুখটা যদি আমার সন্তানকে না দিয়া আমার দিতা তাহলে আমি খুশি হইতাম। আমার সন্তানকে ভালো করে দাও, এই ওষুধটা আমার এই দিয়ে দাও। এরকম বলে না? অনেক বড়দের তামান্না করে। এত মহব্বত, এত ভালোবাসা সন্তানের প্রতি।
নবীজি ডাকতে বলেন তামাম পৃথিবীতে যত ভালোবাসা একে অপরের প্রতি আল্লাহ দান করেছেন, সমস্ত ভালোবাসাগুলো একত্রিত করে যদি একটা পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে দেখা যাবে সমস্ত মানুষের ভালোবাসাগুলো, সমস্ত প্রাণীর ভালোবাসাগুলো, সমস্ত জিনিসের ভালোবাসাগুলো একত্রিত করলেও আল্লাহর ভালোবাসার তুলনায় 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে রয়ে গেছে, আর 1 ভাগ আল্লাহ তামাম পৃথিবীতে ছড়াইয়া দিয়েছে। যেই ভালোবাসার কারণেই যারা আল্লাহর নাম মানে, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিধর্মী আল্লাহর বিরোধিতা করে দুনিয়াতে চলে, তাদেরকেও আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর দয়ার কারণে আল্লাহ তাদেরকে খাওয়াইতেছেন, আল্লাহ তাদেরকে রিজিক দিতেছেন, আল্লাহ তাদের প্রয়োজন পুরা করতেছেন। আমাদের মতন ভালোবাসা যদি আল্লাহর হতো, তার অবস্থা কি হতো? মুসলমানেরা খুব সুখে থাকতো। যারা আল্লাহর মানে, আল্লাহর পক্ষে থাকে, তাদেরকে আল্লাহ খুব সুখে রাখতেন। যারা আল্লাহর মানে না, তাদেরকে টিপে টিপে এক এক করে হত্যা করে দিতেন, না খাওয়াইয়া মারতেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর ভালোবাসা হলো ব্যাপক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ শতবার গুনাহ করে যদি আল্লাহর কাছে মাফ চায়, তারপর আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। মানুষ একবার, দুইবার, তিনবার মাফ চাইলে মাফ করেন, তারপর আর মাফ করতে চায় না। মানুষের মাপের সীমানা কতটুকু? আপনি যদি খুব দয়ালু হন, তার অবস্থা কি হয়? যা তুই গরিব মানুষ, 10,000 টাকা দিয়েছিলি, তোর মাফ করে দিলাম, একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার বলা দিব, আর মাফ করবো না। অথচ আল্লাহ এমন দয়ালু যে আল্লাহর কাছে যখন বান্দা মাফ চায়, আল্লাহ শুধু মাফই করেন না, ওই গুনার জায়গাটাও নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাই বলেন আল্লাহর দয়া যেমন গুণ আছে, তদ্রূপ আল্লাহর আরেকটা নাম আছে আল মুনতাকিম, অর্থাৎ অপরাধীর শাস্তিদাতা। অপরাধীর শাস্তিদাতা। আল্লাহর অপরাধ যারা করে, আল্লাহর হুকুম মতো চলে না, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, ধরবেন। তবে আল্লাহর দয়ার গুণ বেশি থাকার কারণে আল্লাহ আস্তে আস্তে ধরেন, সুযোগ দেন, দেখি তুমি ভালো হও কিনা, তুমি আমার প্রতি ফিরে আসো কিনা, তওবা করো কিনা। এজন্য আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেন না, ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ পাক ধরেন, অবশ্যই ধরবেন, অবশ্যই শাস্তি দিবেন, 2 দিন আগে আর পরে। আল্লাহ যদি এত দয়ালু, তাহলে শাস্তি দিবেন কেন? জাহান্নামে দিবেন কেন? কাফেরদেরকেও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন, এত দয়ালু না। তাহলে যারা আল্লাহর মানে, তাদের প্রতি জুলুম হয়ে যাবে। একজন আপনার ক্ষতি করল, আপনি দেখার পরেও যদি তাকে মাফ করে দেন, তাকে শাস্তি না দেন, তাকে না ধরেন, তাহলে কি হবে? যার প্রতি জুলুম করা হলো, তার প্রতি উল্টা আরো আপনি জুলুমের ভিতরে শরীক হয়ে গেলেন। আর যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, তাহলে আপনি তার জুলুমের সাথে আপনি শরীক হইলেন না, বরঞ্চ আল্লাহ যে শাস্তি দিবেন, অপরাধী দ্বারা এদেরকে ধরবেন, এই গুণের ভিতরে আপনি সামিল হয়ে গেলেন। তারপরে নবীজি হাদিসের ভিতরে বলেন, তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আল্লাহ তোমাদেরকে দয়া করবে। আল্লাহ দয়া করবেন, আবার আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ যদি শাস্তি না দিতেন, তাহলে মানুষ বেপরোয়া হয়ে যাইত। মানুষ গুনার কাজ এমন ভাবে করত, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, সমাজের ভিতরে অপরাধ বাইরে যাইত। এজন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা রেখেছেন, যাতে করে মানুষ শাস্তির ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকে। এজন্য নবীজি বলেন, আশা এবং ভয়
এই দুইটার ভিতরে আল্লাহ ঈমানকে রেখে দিয়েছে। জান্নাতের আশা করে ইবাদত করতে হবে, আবার জাহান্নামের ভয় করে গুনার কাছ থেকে বিরত থাকতে হবে। আশা এবং ভয়ের ভিতরে থাকাটাই হলো ঈমানদারের ঈমানি গুণ। সুবহানাল্লাহ। আমি এত ইবাদত করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বান্দাগানা মুসল্লি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এরকম আমি শিওর হয়ে যাইতে পারবো না। আবার আমি 1 ওয়াক্ত নামাজও পড়ি না, আল্লাহর হুকুম মতো লোকটা চলে না, লোকটা জাহান্নামে যাব, আমরা তাও তাকে বলতে পারবো না। তার কারণ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানেন কে? আল্লাহু আকবার। সব কিছু খবর আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, বান্দারে তোর মনের খবরটুকু আমি আল্লাহ জানি। সুতরাং সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। এজন্য আমাদের উচিত হলো আশা এবং ভয় নিয়ে চলবো, ইবাদত করব, আর আল্লাহর কাছে মাফ চাবো। বারবার বলবো, আল্লাহ আমি ইবাদত করতেছি, যেভাবে করার দরকার ওইভাবে নাও হতে পারে, আমার ইবাদত তোমার দরবারে কবুল নাও হতে পারে। আর যদি কবুল না হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আবার আমার ইবাদত কবুল করে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিতেও পারো। তার মানে আশা এবং ভয়ের ভিতরে থাকতে হবে। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ শুধু ইবাদত করেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটা আবাদের ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছেন, আর বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একটা ঘটনা শোনো। বনি ইসরাইলের ভিতরে একটা আবেদ ছিল যে আল্লাহর ইবাদতের ভিতরে সংসার সব কিছু ত্যাগ করিয়া এমন ভাবে নিয়োগ করেছিল, শুধু আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইয়া দিয়েছে। বলে কতদিন কাটাইছে? 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর পর্যন্ত একাধারে আল্লাহর ইবাদত করেছে। ওই লোকটা যখন মৃত্যুর পর আল্লাহর সামনে হাজির হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া আমার ইবাদতের ভিতরে 500 বছর সময় দিয়েছ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার দয়ায় তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, জান্নাতের আশায় তো ইবাদত করেছি, সুতরাং তোমার দয়ার কি দরকার? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমার দয়ার কি দরকার? তোমাকে তাহলে বুঝাইতে হয়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, যেই জাহান্নাম থেকে আমি দয়া কইরা তোমাকে জান্নাতে ঘোষণা দিছি, ওই জাহান্নামটা কি তুমি দেখছো? না, দেখি নাই। বলে, তাহলে একটু দেখে আসো। এক ফেরেশতাদেরকে সঙ্গে দিলাম, যাও দেখাইয়া নিয়ে আসো। জাহান্নামের চতুর্দিকে যখন তাকে ঘুরানো হইতেছে, জাহান্নামের অবস্থা কি? তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নামের অবস্থা এমন হয়, যখন মানুষ দেখে তখন জাহান্নাম গুসায় গর্জন করতে থাকে, তাপ বাইরে যায়। জাহান্নামের তাপে তার গলা শুকাইয়া গেছে, তখন তার পানির পিপাসা লাগিয়ে গেছে। বলে, ভাই পানি দাও, পানি দাও। পানি না দিলে আমি এখন আর বাঁচবো না। এবার আরেক ফেরেশতা বলতেছে, আমি পানি বিক্রি করবো। পানি যে বিক্রি হয় আগে মানুষ বুঝতো না, কিন্তু এখন বৈজ্ঞানিক গবেষণা করে পানির বোতল আকারে গবেষণা করে ছেড়ে দিয়েছে। এখন বোঝা যায় আধা লিটার, 1 লিটার, 2 লিটার, 5 লিটার পানিও কিনতে পাওয়া যায়। ঠিক কিনা? দেখছেন আপনারা? হ্যাঁ, হাসপাতালে যাবেন, বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে বসবেন,
নরমাল পানি নাই, পানি কিনতে হবে, প্রথম পানি খাইতে হবে, নাহলে পানি ছাড়াই থাকতে হবে। সেই অবস্থা হলো এখানে। ফেরেশতা বলতেছে আমি পানি বিক্রি করব। বলে দাও পানি। বলে মাগনা দিব না। বলে এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। কয় বছরের? 500 বছরের ইবাদত। এবার ওই বান্দা ডাক দিয়ে বলে আগে জীবন বাঁচাই, দাও তুমি 500 বছরের ইবাদত দিয়ে দিলাম। এক গ্লাস পানি পান করিয়া 500 বছরের ইবাদত যখন দিয়ে দিল, আল্লাহর সামনে হাজির করা হলো। আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা, 500 বছরের ইবাদত করেছো, সুতরাং এক গ্লাস পানির বিনিময়ে সব ইবাদত দিয়ে দিলা। ওই 500 বছরের ভিতরে কত গ্লাস পানি আমি পান করাইছি? বলে আল্লাহ হিসাব নাই। বলে প্রত্যেকটা গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দাও, তারপরে জান্নাতে যাও। লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, টপ টপ করে পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আর ডাক দেব আল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, এই দয়ার গুণ অর্জন করার তৌফিক দান করেন। এবং আল্লাহর দয়া, আশা এবং ভয়ের ভিতরে আল্লাহ আমাদেরকে ইবাদত করে খাঁটি মুসলমান হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন। আমিন। হয় না আরো জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।